আহমদুল্লাহ সাহেব যে এত টাকা যে অনুদান যে গ্রহণ করতেছে তার হিসাবও আমরা চাই। মানে ড্যাক পূজাটা বন্ধ করা হয়েছে এই জন্য মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, তুমি তো জানোই না যে আসন্না ফাউন্ডেশনে মানে মানুষজন হিসাব চাওয়ার আগেই তিনি হিসাব দিয়ে দেন কে কত টাকা মাদ্রাসার নাম বেনাম দিয়া যে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ বিদেশ থেকে আসতেছে তার হিসাবও আমরা চাই। মাজারে নাকি বাবা ট্যাবলেট, মাজারে নাকি মাদক সেবন হয় একটা অপবাদ দেয়। মাজারে নাকি বাবা ট্যাবলেট, মাজারে নাকি মাদক সেবন হয় একটা অপবাদ দেয়। আমাদের তাহেরি সাহেবের প্রচন্ড রকম মন খারাপ, তিনি প্রচন্ড রেগেও আছেন। কেন জানেন? কারণ মাদক দ্রব্য পান করার জন্য সবচেয়ে নিরাপদ যে জায়গাটা সেটা হচ্ছে মাজার। এই মাজারে আপনি খুব নিশ্চিন্তভাবে মদ খেতে পারবেন, ফেন্সিডিল খেতে পারবেন, গাঁজা খেতে পারবেন। এক্ষেত্রে কোনো সমস্যা নেই, পুলিশও আসবে না, আপনাকে কেউ প্রশ্নও করবে না, কেউ ধরবেও না। নিরাপদ এই জায়গাটা বন্ধ করে দেওয়া হলো কেন? এটা হচ্ছে তাহেরি সাহেবের প্রশ্ন। আপনি যদি শুধু এতটুকু বন্ধ করতেন যে গাঁজা, মদ, ফেন্সিডিল খাওয়া বন্ধ, অর্থাৎ মাদক দ্রব্য পান করা বন্ধ, আপনি এটা যদি বন্ধ করে দিতেন তাও হতো। এই জায়গায় আরো একটা বিশাল পরিবর্তন এনেছে, অর্থাৎ ড্যাক পূজা, যেখানে মানুষ টাকা দিবে, এভাবে স্পর্শ করবে, স্পর্শ করে কিছু মানত করবে, এরপরে পূজা করবে, হাত তুলবে, হিন্দুদের মতো করবে, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ওই ড্যাকটাকে উঠিয়ে নেওয়া হয়েছে, প্রশাসনিক ড্যাক সেখানে লাগানো হয়েছে। অর্থাৎ এই টাকা পয়সা এখন আর এই মাজার কর্তৃপক্ষের কাছে যাবে না, এই টাকা পয়সা চলে যাবে কার কাছে? সরকারি খাতে। এইটা কেন করা হলো? এই ড্যাক পূজা কেন বন্ধ করা হলো? উনি প্রচন্ড রকম রেগে গেছেন। উনি বলছেন যে আমি কর্মসূচি হাতে নিতে চেয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ওনার কথা অনুযায়ী মানে ওনার কথাতেই সম্ভবত ডিসি কে বদলি করা হয়েছে। বাদ দেন, এসব কথা বলছি না। এখানে সবচেয়ে মজার বা দেখার যে বিষয়টা সেটা হচ্ছে তিনি এখন কিছু খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, আপনারা শুধু এই জায়গায় নজর দিচ্ছেন মাজারগুলোতে কি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এবার আপনাকে নজর দিতে হবে আসন্না ফাউন্ডেশন, শেখ আহমদুল্লাহ। সেখানে হাজার হাজার কোটি টাকা বিদেশ থেকে আসে, প্রবাসীরা পাঠায়, এই টাকার হিসাব দিতে হবে। উনি কিন্তু দুই একদিন এটা নিয়ে সরব তুলেছে। আরে বোকারাম, তোমার ড্যাক পূজা বন্ধ করা হয়েছে, মানে ড্যাক পূজাটা বন্ধ করা হয়েছে এই জন্য মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, তুমি তো জানোই না যে আসন্না ফাউন্ডেশনে মানে মানুষজন হিসাব চাওয়ার আগেই তিনি হিসাব দিয়ে দেন কে কত টাকা পাঠালো, সেটা রিসিপ্ট থাকে, কে কত টাকা কখন পাঠালো, ঠিক আছে, এবং এই টাকাটা কোন খাতে ব্যয় হচ্ছে, কার কাছে দেওয়া হলো, ইন টোটাল হিসাবটা উনি প্রতিবার দিয়ে থাকেন। এবং আপনি যদি 1 টাকার হিসাব চান, আমার যতটুকু বিশ্বাস সে 1 টাকার হিসাবও আপনি পাবেন, ইভেন এখন পর্যন্ত পাবেন। সুতরাং এই গণমাধ্যমে এসে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় এসে আপনি যদি এখন রাগের মাথায় বলেন আসন্না ফাউন্ডেশন হিসাব দিতে হবে, টাকা কোথায় যায়, তাহলে এটাকে পাগলামি আর ছাগলামি ছাড়া কিছুই বলে না। হিসাব নিতে হবে। আপনারা যারা তাহেরির ভক্ত আছেন, মানে মূর্খ, আমি একদম নিঃসন্দেহে বলবো যে তাহেরির যারা ভক্ত রয়েছে এরা সকলেই মূর্খ। মূর্খতা ছাড়া কেউ কখনো এই তাহেরিকে সমর্থন করতে পারে না। কারণ এই বাউল সাউল কি বলে কি না বলে সারাদিন গীবতের উপরে থাকে, এনাকে আলেম, এনাকে আলেম, মানে কি বলবো। যাই হোক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। তো আপনারা যারা তাহেরির ভক্ত আছেন, আপনাদেরকে দয়া করে বলবো আপনার ওই পীর সাহেবকে বলবেন আসন্না ফাউন্ডেশনে যাওয়ার জন্য, সেখানে গিয়ে হিসাবটা চাইতে বলিয়েন। আর কিছু না হলে উনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই খবর রাখতে পারে।
অবশ্যই আমি নিজেও গিয়ে যদি বলি যে আপনাদের কাছে যে প্রবাস থেকে যে টাকা পয়সাগুলো আসে বা মানুষ যে টাকা পয়সাগুলো দান করে এই হিসাবটা আপনার কাছে আছে, এই হিসাব চাওয়ার অধিকার আমি রাখি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। বুঝতে পেরেছেন? তো অবশ্যই তাহেরি সাহেব বাংলাদেশের একজন নাগরিক, তিনি সেখানে যেতে পারেন, হিসাবটা চাইতে পারেন। অবশ্যই যারা এই টাকা পয়সা লেনদেন করে সেই হিসাব দিতে সে বাউন্ড। ক্লিয়ার? তো আপনি আপনার বুজুর্গ, আপনার হুজুর, আপনার পীর, আপনার তাহেরি সাহেবকে নিয়ে সেখানে যান আর বলেন হিসাবটা চাওয়ার জন্য। এইভাবে সোশ্যাল মিডিয়ায় এভাবে আসবেন, হিসাব দিতে হবে, এত টাকা কোথায় যায়, এই পাগলামি ছাড়েন। আপনাদের মতো সবাই মূর্খ না। মূর্খতা আপনাদের অনেক দূর ছাড়িয়ে নিয়ে গেছে, অর্থাৎ মূর্খমি ছেড়ে দিয়ে সেখানে সরাসরি চান। ড্যাক পূজা বন্ধ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ড্যাক পূজা বন্ধ, গাঁজা খাওয়া বন্ধ, মাথা খারাপ হয়ে গেছে। আমি জানি না যে এই মাজারের যে টাকা পয়সাগুলো মানে দেয়, মানুষজন দান করে, এখান থেকে আসলেই তাহেরি সাহেব ভাগ পায় কিনা এটা আমার জানা নেই, অনুমান করতে চাই না। তবে তার আচার আচরণে মনে হয় যে সেও ভাগ পায়, আল্লাহ মাফ করুক, আমি জানি না ভাই, পেতেও পারে। কারণ যে আচরণটা আপনি করলেন, আপনি খুশি হওয়ার কথা যে সেখানে অবশ্য অবিলম্বে সেখানে গাঁজা খাওয়া বন্ধ করতে হবে, ফেন্সিল খাওয়া বন্ধ করতে হবে, মদ খাওয়া বন্ধ করতে হবে, অবশ্যই বন্ধ করতে হবে। এটা তো আপনার স্লোগান হওয়া দরকার ছিল, আওয়াজ ওঠানো দরকার ছিল। আপনি বেজার হয়ে গেলেন? আপনি বেজার হয়ে গেলেন নাকি? আপনার আচার আচরণে তো তাই প্রকাশ পাচ্ছে। অবশ্যই আপনি বলেন যে মাজার থাকুক, কোনো সমস্যা নেই। মাজারে কিসের টাকা লাগবে ভাই? কিসের টাকা লাগবে? ওই টাকাটা মানুষ মাজারে কেন দান করবে? ওই টাকাটা মসজিদে দান করবে, গরিব দুঃখীকে খাওয়াই দিবে, তাই না? এই সমস্ত কথাবার্তা যৌক্তিক আলোচনা না করে আপনি এখন চিন্তা করছেন গাঁজা খাওয়া বন্ধ করা হলো কেন, ড্যাক পূজা বন্ধ করা হলো কেন? কথা বললে ভাই অনেক কথা বলা যায়। সমস্যাটা হচ্ছে আমরা কম বেশি শিক্ষিত হলেও স্বশিক্ষা আমাদের ভিতরে ঢুকে নেই। যদি স্বশিক্ষা ঢুকতো তাহলে এই সমস্ত তাহেরি আর মাহেরিরা কখনো সোশ্যাল মিডিয়ায় সরব করতে পারতো না, সরব করতে পারতো না। বেটা এখনো যদি কেউ বাংলা ভাষায় কথা বলতে পারেন, আমি নিশ্চিত ইনশাআল্লাহ ও 5 মিনিট বাংলা ভাষায়, শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারবে না। ও বলে আপনার পীর, আপনার বলে বুজুর্গ, পারবে না। ওকে দেখেন, আমি কোনোদিন দেখিনি যে সে 1 মিনিট সে তার মানে বাংলা যে শুদ্ধ যে ভাষাটা আছে সে ভাষা সে কথা বলেছে, আমি আজ পর্যন্ত শুনিনি। সে পারবেও না, ইম্পসিবল, সম্ভব না। এই সমস্ত মূর্খ আর ছাগলকে দিয়ে আপনি মনে ইসলাম প্রচার করতে চাচ্ছেন, সম্ভব না। কোনো ভালো আলেম আরেকজনের বিরুদ্ধে কথা বলতে পারেন না। কোনো ভালো আলেম কখনো কোনো অবস্থাতেই কারো গীবত গাইতে পারে না। আপনি তো শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে পছন্দই করেন না। আপনি পছন্দ না করেন কি হয়েছে? আপনি আপনার জীবনে যদি একবার সময় পান তার বক্তব্য শুনিয়েন যে তিনি তার জীবনে কোনোদিন কোনো আলেমের নামে একটা টু শব্দ করছে না। অমুক আলেম ভালো না, সে খারাপ, সে এটা বলেছে, সে এটা বলেছে, এরকম কোনো বক্তব্য আপনি কোনোদিন পাবেন না, কখনোই না। বরং কেউ যদি তাকে চিরকুটের মাধ্যমে কারো কোনো আলেমের নাম লিখে দিয়েছে, সে তাৎক্ষণিক তার উপর রেখে গেছে। হ্যাঁ, তুমি বেটা ওই আলেমের নাম নিলা কেন? তুমি বলবা মানে জনৈকিক একজন আলেম এই কথা বলে, যে কথা তুমি বলবা। বেটা ফাইজলামি করো, এতটুকু বোঝো না ভাই, এতটুকু বোঝো না যে কোনটা ভালো আলেম, কোনটা মন্দ আলেম, কার কাছ থেকে জ্ঞান নেবেন, এইটা আপনার বুঝে আসে না। আফসোস আপনার জন্য। মানে শিক্ষা আপনার ভিতরে থাকলেও আমার মনে হয় না স্বশিক্ষা আপনার ভিতরে আছে। আল্লাহ আমাদের প্রত্যেকে হেফাজত করুন এই সমস্ত জালেম, এই সমস্ত আলেম নামে জালেম থেকে আর কি, যারা সচরাচর মাইকটা হাতে পেলেই আরেকজনের নামে গীবত করে, আরেকজনের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, মাদকের পক্ষে কথা বলে। এই সমস্ত মানে হয় না যে সব সময় শুধুমাত্র অন্যের পিছনে লেগেই আছে, এই সমস্ত আলেম থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ে কথা না বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই সহি বুঝদান করে, পাশাপাশি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করে। এই আশা, এই কামনায় আজকে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।